আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে বেসনের ব্যাটার পারফেক্টভাবে কীভাবে বানাতে হয় সেটাই দেখাবো। এখানে আমি নিয়েছি মেজারমেন্টের কাপের ১ কাপ বেসন। আ প্রথমে বেসনটা চেলে নিতে হবে। তাহলে এটা যখন আপনি মানে পানি দিয়ে গুলবেন সেটা খুব সুন্দর হবে, স্মুথ ব্যাটার হবে। আর এই যে একটু বের হইছে এটা ফেলে দিব। আর এখানে আমি এটা বেসনটা যাতে ক্রিস্পি হয় সেজন্য আমি চালের গুঁড়া নিয়েছি 1/4 কাপ। সেটাকেও চেলে নিব। কারণ অনেক সময় চালের গুঁড়োটা বেশ মোটা থাকে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। একটু ভালো করে মিশিয়ে নিই চাল আর ডালের গুঁড়াটা। এখানে মশলা দিব। 1/4 চামচ হচ্ছে হলুদের গুঁড়া, 1 চামচ ভরে মরিচের গুঁড়া। মশলাটা আপনারা যে যা দিবেন দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে হচ্ছে শাহি গরম মসলা, সেটা হচ্ছে 1/2 চামচ। শাহি গরম মশলাটা দিলে অন্য তেমন কিছু দেওয়া লাগে না, এটার যে ফ্লেভার অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর ঝাল ইফতারে তো মানে কথাই নেই, অনেক টেস্টি হয় এই যদি শাহি গরম মশলাটা দেন। আর আমি 1 কাপ নিয়েছি পানি, আর এটা অল্প করে মিশিয়ে নিব। অর্ধেকটা দিয়ে দিলাম। আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো এখানে মশলা ব্যবহার করতে পারেন, যে মশলাটা পছন্দ করেন। আপনার বেসন যদি ফ্রিজে থাকে তাহলে এটাকে মানে নরমাল তাপমাত্রায় নিয়ে আসতে হবে, কারণ বের করে কিছুক্ষণ রেখে দিতে হবে। আচ্ছা, এটা আমি খুব ভালো করে 10 মিনিটে এইভাবে বিট করে নিয়েছি। আর এটা এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি আসলাম, আর এটাকে এখন একটু ভালো করে আবার বিট করে নিব। 1 কাপ বেসন ভরে আর 1/4 কাপ হচ্ছে চালের গুঁড়া। এটাতে মানে 1 কাপ লাগবে আপনার পানি, এর চেয়ে বেশি পানি দিবেন না। অনেকে ব্যাটারটা অনেক ঘন করেন, এই যে ব্যাটারটা এমন হবে। যেমন এই দেখেন, এই যে চামচটা পুরো কোট হয়ে যাচ্ছে। এই কোনো কিছু দিলে যে, আর এই যে আঙ্গুলে দেই আমি, এই দেখেন। আপনি এতটুকু রেডি করলেন, রেডি করে আপনি কিন্তু এটা একটু সংরক্ষণ করে ৩-৪ দিনের জন্য নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন এই গোলাটা। আর যখন আপনি বেগুনি বানান, আলুনি বানান, আপনি যাই বানান না কেন, তখন আপনি করবেন কি, বানানোর আগে এটার মধ্যে আপনি সমান মানে ১ কাপ তো এই মাপে আপনি ১ মানে চামচ, ৪ চামচে ১ চামচ সমান করে বেকিং পাউডার দিয়ে ভালো করে এটাকে গুলে তারপরে আপনি ভাজবেন। তাহলে আপনি যাই ভাজেন না কেন মানে যেমন ফুলবে তেমন ক্রিস্পি হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।